জীবনের ডাকে মানবতার পাশে কঠিন সময়ে রক্তের বন্ধনে এক সূত্রে বাঁধা পড়ল মানুষ। 18 মার্চ 2026 প্রয়াত জননেতা সুভাষ চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে সল্টলেকের এফডি ব্লকে আয়োজিত হয় এক হৃদয়স্পর্শী রক্তদান শিবির উৎসব। এই মানবিক উদ্যোগে উপস্থিত থেকে অনুপ্রেরণা যোগান বিশিষ্ট বাম নেতা বিমান বোস, রবীন্দ্রনাথ দেব ও কান্তি গাঙ্গুলি সহ সিপিএমের বহু প্রবীণ নেতা ও কর্মীরা। পাশাপাশি উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা চন্দন সেন এবং এলাকার অসংখ্য শ্রদ্ধেয় নাগরিক। রক্তদানের এই মহৎ কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হয় প্রয়াত নেতা সুভাষ চক্রবর্তীর মানবিক আদর্শ ও সংগ্রামীর জীবনকে। একই সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিপিএমের প্রার্থী ও কর্মীরা আজ থেকেই তাদের প্রচার কার্যক্রমের সূচনা করেন। ইতিমধ্যেই আমরা নেমে গেছি মানুষের কাছে পৌঁছানোর জন্য। এবং দেখুন, রাজনীতির যে গ্রামার, সেই রাজনীতির গ্রামারটা আমরা শিখেছি সুভাষ চক্রবর্তীর থেকে। কারণ সুভাষ চক্রবর্তী বলেছিলেন মানুষের কাছে যেতে বলেছিলেন বারবার, তাদের থেকে শিখতে বলেছেন, যেটা জ্যোতি বসু বলেছিলেন আমাদের। এবং সেখানে মানুষের ভরসার যদি আমরা পাত্র হতে পারি, তাহলেই সব কিছু আকিল হবে। আজকে মানুষ যদি শক্তি দেয়, দমদমের মানুষ যদি আমাদের শক্তি দেয়, তাহলে যে কোনো অসাধ্য সাধন করা যায়। এবং এইটাকে সাহস করেই আমরা লড়ছি, আমরা এগিয়ে চলছি। এবং সেই জন্যই আজকে এখানে আসা, এই জন্যই একটু অনুপ্রেরণা পাওয়া নিজেকে। কারণ যেখানে গোটা রাজ্যে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য ধ্বংস করে দিয়েছে যারা, আর অন্যদিকে গোটা দেশকে ধর্মের নামে লুটে খাচ্ছে আম্বানি আদানির যারা দালাল, তাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য আমরা রাস্তায় নেমেছি। কমরেড সুভাষ চক্রবর্তী কে শ্রদ্ধা জানিয়ে আমরা তিনটে বিধানসভার যারা ক্যান্ডিডেট আছে সিপিআইএমের, তারা আজকে আমাদের প্রচার অভিযান বা নির্বাচনের এই অভিযান আমরা শুরু করছি। এবং অবশ্যই হচ্ছে সুভাষ চক্রবর্তীর মতো জননেতা এবং মানুষের হৃদয়ে যার আজকেও স্থান আছে, এবং সেই রকম মানুষের যদি শ্রদ্ধা না জানিয়ে আজকের দিনে অন্তত আমরা হচ্ছে নির্বাচনের মতো অভিযান আমরা উতরাতে কোনোদিন ভাবার কথা কোনো হচ্ছে কমরেড ভাবতে পারেন না। দ্বিতীয় জিনিস হচ্ছে যে একটা জিনিস বুঝতে হবে, বিধাননগরে আজকে কিন্তু 15 বছর পর কাস্তে হাতুড়ি তারা চিহ্নতে মানুষ ভোট দিতে পারবে। এইখানে যেমন একটা সেন্টিমেন্ট আছে, তেমন হচ্ছে সুভাষ চক্রবর্তীর স্মৃতি আছে। কারণ এখানে এই বিধানসভা ক্ষেত্রে, সেটা হচ্ছে বেলগাছিয়া পূর্ব ছিল, সেই ক্ষেত্রেই কিন্তু সুভাষ চক্রবর্তী ছিলেন হচ্ছে আমাদের এখানকার হচ্ছে শেষ বামফ্রন্টের বিধায়ক। এবং আমরা সবসময় চাইব তার সেই মানুষের কাছে যেভাবে উনি পৌঁছে যেতেন বা মানুষের মনে যে স্থানটা নিয়েছিলেন, তার সেই আদর্শ, তার সেই পথ নির্দেশিকা মেনেই হচ্ছে আমরা আবার এই বিধাননগরকে পুনরুদ্ধার করব। 1942 সালে সুভাষের জন্ম, মাসটা আমার মনে নেই, কিন্তু সুভাষের মার কথা অনুযায়ী আমার থেকে প্রায় 2.5 বছরের ছোট ছিল, মানে 2 বছর 7 মাস সম্ভবত। তো আজকে আমাদের সকলের প্রিয় নেতা, জননেতা কমরেড সুভাষ চক্রবর্তী, তার জন্মদিন। প্রতি বছরই এই জন্মদিন পালন হয়, আমরা আসি। কিন্তু এবারে আমাদের ঠিক নির্বাচনের প্রাক্কালে, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমরা যারা তার অনুগামী, তার কমিউনিস্ট পার্টির কর্মী, আমরা যারা এবারে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছি, আমরা মনে করছি যে আমাদের জননেতার জন্মদিনে তারকে সম্মান জানিয়ে, তাকে শ্রদ্ধা জানিয়েই আমরা মানুষের কাছে যাওয়ার, যে মানুষ সুভাষ চক্রবর্তীর একেবারে আকর্ষণ করতে পারতেন খুব অল্প সময়ের মধ্যে, সেই মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো। সুভাষ দাকে সম্মান জানিয়ে যদি আমরা সেই মানুষের কাছে যাই, সেটা অনেক আমাদের নিশ্চয়ই তার একটা প্রভাব পড়বে। ক্যামেরা জয়ের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।